নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 7ই ফেব্রুয়ারি 2025, 24শে মাঘ 1431 বঙ্গাব্দ, শুক্রবার, শুক্লপক্ষের দশমী তিথি, নক্ষত্র থাকছে রোহিণী, যোগ থাকছে ইন্দ্র, চন্দ্র বৃষ রাশিতে গোচররত, রাহুকাল বেলা 10:30 থেকে বেলা 12টা। অন্যদিকে শুভ সময় হিসাবে সকাল 7:38 থেকে বেলা 10:16 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় লাইফে কিছু বড় ডিসিশন একটা নেওয়ার সময় এসে গেছে। অহেতুক কোনো বিষয়কে নিয়ে ফোবিয়াতে না বেছে সেটাকে ফেস করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু টাইম দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। লাভ লাইফ তুলনামূলক বেটার। এই সময় ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। আর্থিক জায়গায় কিন্তু বেশ ভালো একটা বুস্ট লক্ষ্য করা যাচ্ছে। একাধিক সোর্সকে ইউজ করে আয় করার সম্ভাবনা তৈরি হচ্ছে। বিজনেসের ক্ষেত্রে একটা হিউজ গ্রোথ পেতে পারেন। এই সময় পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে খরচও বাড়বে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। গেট টুগেদারের সম্ভাবনাও আত্মীয় পরিসরে ঘটতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি বৃষ। একাধিক পরিকল্পনা এই সময় মাথায় আসবে এবং সেটাকে এক্সিকিউট করার জন্য আপনাকে পরিশ্রমের লেভেল অবশ্যই বাড়াতে হবে। আর্থিক ক্ষেত্রে এই সময় বিশেষভাবে ইনভেস্টমেন্টের ওপর জোর দিতে হবে। বাজে খরচ এড়িয়ে চলুন। অহেতুক কোনো বাদ বিবাদে এই সময় পড়বেন না। নিজের মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য মেডিটেশন করতে পারেন। একটু মি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে। লাভ লাইফ তুলনামূলক বেটার। হঠাৎ করে কোনো ছোট ছোট জার্নি এই সময় লক্ষ্য করা যাচ্ছে। নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু সামলে বুঝে রাখুন, মিসপ্লেস হতে পারে। কর্মের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস ফেস করতে পারেন। এই সময় নিজের কমিটমেন্ট রক্ষার ক্ষেত্রে বিশেষ যত্নশীল হতে হচ্ছে। টিম ওয়ার্কের ওপর কাজ করতে পারলে বেশি ভালো হয়। সন্তান তথা পরিবারের সাথে সম্পর্কের জায়গাটা কিন্তু বেশ ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে সুগন্ধি কোনো ধূপ নিবেদন করুন। পরের রাশি মিথুন। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটা নেগেটিভ প্রোপাগান্ডা নিজের মধ্যে নিয়ে বসবেন না। যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংস আসছে সেটাকে ক্লিয়ার করতে সচেষ্ট হন। দাম্পত্য সম্পর্কের জায়গায় টাইম দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আজ কর্মক্ষেত্রে একটু ল্যাথার্জেটিক টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টে যাবেন না বা কাউকে যেচে টাকা পয়সার ধার আজ একদমই নয়। চোটাঘাত লাগতে পারে, তাই খুব সাবধানে আজ যাতায়াত করবেন। আধ্যাত্মিক বিষয়ের সাথে কানেকশন বেশ ভালোভাবে সেট হচ্ছে এবং কোনো গুড নিউজ কিন্তু এই সময় আপনি এক্সপেক্ট করতে পারেন আপনার প্রিভিয়াস কোনো পরিশ্রমের ফলস্বরূপ। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, ওম শুম শুক্রায় নমঃ এই মন্ত্রের 108 বার অবশ্যই সায়ংকালে জপ করবেন। পরের রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কোনো প্ল্যানিংকে বাস্তবায়িত করার বিশেষ সুযোগ থাকছে। ইনভেস্টমেন্ট বাড়বে। প্রপার্টি বা বাহন পারচেজের যদি কোনো কিছু ভাবছেন এই সময় কিন্তু কিছু ভালো সুযোগ চলে আসবে। লাক্সারি কোনো আইটেম পারচেজেরও সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময় কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক লেনদেনের সময় একটু চোখ কান খোলা রাখতে হচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা এই সময় নেওয়া হতে পারে। নতুন কোনো সম্পর্কের হাতছানি এই সময় লক্ষ্য করা যাচ্ছে। যারা শিক্ষার্থী, পরীক্ষার জন্য যদি কোনো বড় প্রিপারেশনস নিচ্ছেন, খুব ভালো সময়। পরিশ্রমের মাত্রাটা একটু বাড়ালে মনের মতো করে কিন্তু রেজাল্টের একটা জায়গা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, আজ অবশ্যই পারফিউম ইউজ করুন। পরের রাশি সিংহ। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস এই সময় আসতে পারে। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে বাদ বিবাদে না জড়িয়ে চেষ্টা করুন বাস্তব যেটা সেই বিষয়টাকে মাথায় রাখতে। নিজের কাজের ভার অন্যের ওপর না চাপিয়ে নিজের তদারকিতে সেটাকে
কমপ্লিশনের দিকে নিয়ে যেতে চেষ্টা করুন। এই সময় কলিগদের সাথে সহযোগিতাপূর্বক যতটা চলতে পারবেন ততই কাজের ক্ষেত্রে ইজি হবে। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এই সময় পরিচিতির সার্কেল বাড়বে। নতুন কোনো সেট আপ লঞ্চ করতে চাইলে এগোতে পারেন। প্রাপ্তিযোগ বেশ ভালো। হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাথে এই সময় রিইউনিয়নের সম্ভাবনা রয়েছে, তথা বন্ধুবান্ধবদের সাথে এই সময় কিন্তু কোনো আউটিংয়েরও প্ল্যান হয়ে যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো সাদা কোনো খাদ্যদ্রব্যের দান করুন, সাদা মিষ্টিও দিতে পারেন। পরের রাশি কন্যা। আপনার ক্ষেত্রে এই সময় কর্মস্থলে কিছু গুরুদায়িত্ব কাঁধে এসে পড়তে পারে। নতুন কোনো জার্নি লাইফের এই সময় স্টার্ট হতে পারে। লাক্সারি কোনো আইটেম পারচেজ বা প্রপার্টি পারচেজের সম্ভাবনা প্রবল। ভাগ্যের ফেভার পাচ্ছেন। সম্পর্কের জায়গায় একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে ঠিক করে মেনটেন করার প্রয়োজনীয়তা আছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে যতটা সম্ভব একটু টাইম স্পেন্ড করতে চেষ্টা করুন এবং তাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগান। বন্ধুবান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অবশ্যই আজ লিমিটেশনস রাখতে হচ্ছে। আবেগের বশে এমন কোনো কমিটমেন্ট আজ করবেন না যেটা রাখতে নাজেহাল হতে হয়। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি তুলা। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে আজ বাদ বিবাদে জড়ালে সেটা কিন্তু লিগ্যাল লিটিগেশনসে কনভার্ট হতে পারে, তাই খুব সাবধান। নিজের কোনো স্টেটমেন্ট এমনভাবে প্রেজেন্ট করবেন না যাতে আপনার ইমেজে কোনো দাগ আসে। এই সময় বাড়িতে মনোমালিন্যের অবস্থা যদি দেখছেন, খুব সাবধানে সেই সিচুয়েশনটাকে আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেটার। লাভ লাইফে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলে একটা প্রবলেম আজ লক্ষ্য করা যাচ্ছে। হেলথের জায়গায় আজ কোনো প্রবলেম হলে সাথে সাথে সেটাকে টেক কেয়ার করতে হবে। লাভ লাইফে এই সময়ে যদি কোনো প্রবলেম ফেস করছেন তো সেটাকে ফেলে রাখবেন না, সেই ব্যাপারে অবশ্যই নিজেরা সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করবেন রাদার অন্য কারো হেল্প নেওয়ার থেকে। এই সময় শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য চ্যালেঞ্জিং পরিস্থিতি দেখা যাচ্ছে। আরও বেশি পড়াশোনায় সাধনায় নিজেদের নিয়োজিত করতে হচ্ছে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে রেড রোজ নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। আপনার ক্ষেত্রে এই সময় বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের বিশেষ ফেভার এক্সপেক্ট করা যায়। সন্তান তথা পরিবারের সাথে বন্ডিং বাড়বে। নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। আর্থিক লেনদেনের সময় চোখ কান খোলা রাখতে হচ্ছে। বাড়ির কোনো রিনোভেশন বা প্রপার্টি পারচেজের ক্ষেত্রে বা কোনো লাক্সারি আইটেম পারচেজের ক্ষেত্রে ইতিবাচক সিচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক কোনো রকম বিবাদে এই সময় না পড়ে চেষ্টা করুন নিজের কাজ গুছিয়ে নিতে টাইম থাকতে। অফিসিয়াল ওয়ার্কের সাথে যারা যুক্ত রয়েছেন এই সময় কিছু নতুন গুরুদায়িত্ব কাঁধে আসতে পারে। ওভারঅল একটা হেলদি ডে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, অবশ্যই আজ ফ্লোরাল কোনো পারফিউম ইউজ করুন। পরের রাশি ধনু। আপনার জন্য এই সময় কর্মক্ষেত্রে ভালো কিছু অপশনস লক্ষ্য করা যাচ্ছে। যদি জব চেঞ্জ করার কোনো কথা ভাবছেন বা কোম্পানির স্যালারি হাইকের ক্ষেত্রে কোনো প্রবলেম যদি ফেস করছিলেন, এই সব ক্ষেত্রেই কিন্তু পজিটিভ কিছু আউটকাম এক্সপেক্ট করা যায়। দাম্পত্য সম্পর্কের জায়গায় নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। লাভ লাইফ বেটার। এই সময় একাধিক ছোট ছোট জার্নি কর্মসূত্রে করতে হতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে মেশার ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। কোনো রকমভাবে তাদেরকে যেন আপনার দ্বারা কষ্ট না পেতে হয়, এই ব্যাপারটা মাথায় রাখুন। বাদ বিবাদ থেকে দূরে রাখুন নিজেকে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে এই সময় কিন্তু বড় কোনো ডিসিশন লাইফে নেওয়া হতে পারে। যাদের দীর্ঘদিন কনসিভ রিলেটেড কোনো প্রবলেম আসছিল সেই জায়গা থেকে এই সময়টা কিন্তু ইতিবাচক লক্ষ্য করা যাচ্ছে। জ্ঞানের জায়গাটা প্রসারিত হচ্ছে। আধ্যাত্মিক বিষয়ের সাথেও ইনভলভমেন্ট বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো খাদ্য খাওয়ানোর চেষ্টা করুন একবেলা অন্তত। পরের রাশি মকর। শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। যদি কেউ বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাহলে এই সময়কালে কিন্তু লাভের পরিমাণ বেশ ভালো। অহেতুক
কোনো রকম ডিস্টারবেন্সে নিজের ইনভলভমেন্টটা এই সময় লিমিটেড করুন। কোনো রকম লিগ্যাল লিটিগেশনসে যাতে না পড়েন সেই ব্যাপারটা মাথায় রাখবেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ ইস্যু এই সময় যদি ফেস করছেন তো দরকার পড়লে ডক্টরের সেকেন্ড ওপিনিয়ন নিতেও কিন্তু ভুলবেন না। আর্থিক ক্ষেত্রে একটা স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, তবে কর্মের জায়গায় আপনাকে কিন্তু এই সময় মেনলি পরিশ্রম করেই সবটাকে অ্যাচিভ করতে হবে। বলে না ভাগ্যের দয়ায় সব হয়ে গেল, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে না, কাজ করতে হবে ভালো করে। আর্থিক ক্ষেত্রে যে অবস্ট্যাকেলগুলো ইতিপূর্বে ফেস করছিলেন সেগুলো কিন্তু এই সময় মিনিমাইজ হচ্ছে, তাই সামান্য প্রচেষ্টা আপনাকে কিন্তু বড় কিছু প্রাপ্তির দিকে নিয়ে যেতে পারবে। দাম্পত্য সম্পর্কের জায়গার পাশাপাশি সন্তানদের সাথে সম্পর্কের জায়গাটা বেশ ভালো, তাদের কৃতিত্বে এই সময় গৌরবান্বিত হতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি কুম্ভ। আজকের দিনে আগে থেকে কিছু হাই এক্সপেকটেশন নিয়ে চললে আশাহত হতে হবে, তাই নিজের কাজটা সবার আগে কমপ্লিট করুন। দায়িত্ব কারো ঘাড়ে ছেড়ে দিয়ে নিজে যদি রিল্যাক্স করবেন ভাবেন তাহলে কিন্তু একটা ব্যাড উইল জেনারেট হতে পারে। এই সময় নিজের কাজের ক্ষেত্রে প্রচণ্ড সিনসিয়ার হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা মাথাচাড়া দিতে পারে, কোনো ইগো ইস্যু মাথাচাড়া দিতে পারে, সেটাকে খুব সফটলি হ্যান্ডেল করার চেষ্টা করুন। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। এই সময় সম্পর্ক পরিণতির দিকে এগোতে পারে। সন্তানকে কেন্দ্র করে কিছু চিন্তা মাথায় আসতে পারে, যদিও সেটা খুব লিমিটেড। বাড়ির কোনো গুরুস্থানীয় ব্যক্তিদের ফেভার এই সময় এক্সপেক্ট করা যায়। কর্মক্ষেত্রে নতুন কিছু দায়িত্ব বা চ্যালেঞ্জেস হয়তো আপনাকে ফেস করতে হতে পারে। চেষ্টা করুন সবার সাথে সৌহার্দ্য মেনটেন করে চলতে, যাতে করে সবটা সামাল দিতে আপনার সুবিধা হয়। ফেভারেবল কালার আপনার জন্য বেগুনি। রেমেডি, মা দুর্গার উদ্দেশ্যে কোনো সুগন্ধি ফুল নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে এই সময় মানসিক একটা প্রশান্তি লক্ষ্য করা যাচ্ছে, প্রাপ্তিযোগ বেশ ভালো। কিছু অ্যাচিভমেন্টের জায়গা থেকে এই সময় কিন্তু ভালো লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। নতুন কিছু গুরুদায়িত্ব এই সময় আসতে পারে। বিজনেসে ওভারঅল একটা স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। কোনো লিগ্যাল লিটিগেশনসকে দূরে রাখুন। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ভালো, এবং বড় কোনো কর্মকাণ্ডে একসাথে কাজ করার সুযোগ থাকবে। লাভ লাইফও বেটার। সম্পর্ক পরিণতির জায়গায় যাচ্ছে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে বাড়ির অতিথিদের গেট টুগেদারের সম্ভাবনাও এই সময় প্রবলভাবে দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। ঊর্ধ্বতন সিনিয়র যারা রয়েছেন তাদের কিন্তু বিশেষ প্রশংসা পাওয়ার একটা সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় চেষ্টা করুন নিজের কাজের দায়িত্ব অন্যের কারো ঘাড়ে না ঠেলে দিয়ে সেটাকে নিজে সম্পন্ন করতে, যেটা আপনার গুডউইলকে আরও বেশি এনহ্যান্স করবে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ, তাতে 3টে ফুলযুক্ত লবঙ্গ দিয়ে জেলে দিন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।